হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন তথ্য। বিএড ভার্সেস ডিএলএড বা এই বিএড ভার্সেস যে সমস্যাগুলো রয়েছে, বিএড ভার্সেস ডিএলএড এর সুপ্রিম কোর্টের টিচার্স ট্রেনিং সংক্রান্ত এবং টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো, সেটা আজ কদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই মধ্যে আজকে চলে এলো একটি চাঞ্চল্যকর তথ্য, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি এবং SLST পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষা কবে হবে, এবং এখানে অনেকেই রয়েছেন যারা 1 থেকে 5 পর্যন্ত, তার সাথে সাথে 6 থেকে 8 পর্যন্ত, এবং তার সাথে সাথে 9, 10, 11, 12 সমস্তটাই কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করেছেন। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করাই হয়েছিল যে একজন একটার বেশি পরীক্ষা দিতে পারবে না, বাট আপনারা তা সত্ত্বেও একাধিক জায়গাতে আবেদন করেছেন। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের কলামে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা এবং এক্সাম সেন্টারের যে প্রপোজাল, সেই প্রপোজাল সংক্রান্ত একটি নোটিফিকেশান কিন্তু বাইরে চলে এসেছে, যেটা আমরাও পেয়ে গেছি, বাট ওয়েবসাইট এখনও নেই, দেখতেই পাচ্ছেন আপনারা ওয়েবসাইটে নেই। তো এই নোটিফিকেশানটা মাদ্রাসা সার্ভিস কমিশনকে আমাদের রিকোয়েস্ট করবো আমরা যে প্লিজ নোটিফিকেশানটা যদি সত্যতা বা এর রিয়েলিটি থাকে, অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করুন। তো নোটিফিকেশানটাতে কি বলা রয়েছে, যেখানে শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে স্টুডেন্টসদের, যারা একই সাথে একাধিক কোর্সে বা একাধিক সিস্টেমে আবেদন করেছে। প্রথমত 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, বিকাশ ভবন 2nd ফ্লোর থেকে, এবং দ্য চেয়ারম্যান মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে 14/8/2023 তারিখের যে নোটিফিকেশান রয়েছে এটা, এবং MSc 169/2023 নোটিফিকেশান এটা বলা হচ্ছে, যদিও এর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু এখনও কিন্তু বলা নেই। কি বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এবং নন গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, যেখানে 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট হতো, অ্যাসিস্ট্যান্ট টিচার নন গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে, সেটা কবে হচ্ছে দেখুন। 7th SLST যেটা হতে চলেছে সেটা সেপ্টেম্বরের 3rd থেকে 4th উইকের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, আর একেবারেই বলতে গেলে সময় নেই। বাট অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা এখনও আমরা পাইনি, তবুও আমাদের প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যেতে হবে। দেখুন, সেপ্টেম্বরের 3rd থেকে 4th উইকের মধ্যে এক্সাম হবে বলা হচ্ছে। তার টেট এক্সামিনেশান যেটা 2.5 ঘন্টার টেট এক্সামিনেশান হবে, যেটা ফার্স্ট হাফে হবে, অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে পরীক্ষা হবে। ফার্স্ট হাফে 1 থেকে 4 পর্যন্ত টেট এক্সামিনেশান হবে 2.5 ঘন্টার। সেকেন্ড হাফে কিন্তু পরীক্ষা আপনাদের হতে চলেছে 5 থেকে 8 পর্যন্ত, যে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে চাইছেন 1 ডে, অর্থাৎ একই দিনে দুটো করে পরীক্ষা হতে কিন্তু চলেছে, একই সাথে হচ্ছে না, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার, একই দিনে দুটো হাফের পরীক্ষা দেওয়া। এবার আসছে দ্য মেন এক্সামিনেশান, সেটা কিসের, সেটা হতে চলেছে 1.5 ঘন্টার পরীক্ষা, যেটা ফার্স্ট হাফে হতে চলেছে মেন এক্সামিনেশান 9 থেকে 10, এবং সেকেন্ড হাফে হতে চলেছে 11 থেকে 12 যে পরীক্ষা। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে, দ্য মেন এক্সামিনেশান উইল বি, এখানে বলা হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা হবে ইন ফার্স্ট হাফ, অর্থাৎ প্রত্যেকটা হাফে 1.5 ঘন্টা করে পরীক্ষা। ফার্স্ট হাফের পরীক্ষা 9, 10 পরীক্ষা হবে, এবং সেকেন্ড হাফের পরীক্ষা অন্য আরেকটা দিনে কিন্তু হবে। এখানে কিন্তু 1 ডে বলা হয়নি, অর্থাৎ এখানে আলাদা আলাদা দিনে কিন্তু পরীক্ষা হতে চলেছে যেটা বলা হচ্ছে, অর্থাৎ অ্যানাদার ডে, অর্থাৎ অন্য দিনে পরীক্ষা কিন্তু হবে। ফার্স্ট হাফের পরীক্ষা একদিন হবে, সেকেন্ড হাফের পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো এখানে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি সাজেস্ট এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ এটা প্রত্যেককে বলা হচ্ছে, যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার এবং ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী রিপোর্ট করতে মাদ্রাসা সার্ভিস কমিশনকে, যাতে করে টোটাল ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, যাতে সেখানে একটা অ্যারেঞ্জ করা যায় পরীক্ষা। দ্য ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স অফিসার ইনচার্জ মাইনরিটি মে বি ইনস্ট্রাক্টেড টু আপডেট দ্য ডিটেলস প্রপোজড এক্সামিনেশন সেন্টার, যেটা গুগল স্প্রেডশিটে এই ফিজিক্যাল ভেরিফিকেশান সমস্ত কিছু করে কিন্তু পাঠাতে বলা হচ্ছে 18/8/2023 মধ্যে। তো এখান থেকে আমরা মোটামুটি দেখে নিলাম। এবার আমাদের কিন্তু
পরীক্ষার প্রস্তুতি সেই লেভেলে চালাতে হবে। তো কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা জানাতে একেবারেই ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।